নমস্কার, আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। কে ফর কিচেন যেখানে আমাদের বিভিন্ন রকম রান্নার রেসিপি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের আছে একটা অন্যরকম অনুষ্ঠান, যেটা হচ্ছে রন্ধনে বন্ধন। আজকে আর একটা রন্ধনে বন্ধন, যেখানে আমরা আমাদের অতিথিদের ডেকে নিই, তাদের সঙ্গে তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব। আর তারা একটা দারুণ রেসিপি, তাদের নিজস্ব একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করে, আপনাদের সঙ্গে শেয়ার করে। তাই সেই ক্ষেত্রে আমরা আজকে আমাদের অতিথিকে ডেকে নেব, আর তার সঙ্গে চলবে অনেক গল্প, আর জানতে পারবো তার কাছ থেকে একটা নতুন রেসিপি। তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। আমরা ডেকে নেব আজকে আমাদের সাথে আজ অতিথিরা মিলবে। তাহলে ডেকে নিচ্ছি আজকে আমাদের অতিথি দেবযানী ব্যানার্জিকে। তাহলে দেবযানী ম্যাম, প্লিজ। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো, আপনি ভালো তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি, খুব ভালো আছি। আর আপনি, আমাদের দর্শকরা রয়েছে, আমাদের দর্শকদের সঙ্গে আজকে আপনি একটা নতুন রেসিপি শেয়ার করবেন। আর গল্প তো আমাদের হবেই। আমাদের এপিসোড নিশ্চয়ই আপনিও দেখেছেন। হ্যাঁ, দেখেছি। তাহলে সেখানে আমাদের যেটা হয়, আপনাদের সঙ্গে আমাদের একটা নতুন বন্ধুত্ব সূত্রপাত হয়, এবং যে বন্ধুত্বটা অনেক দূর অবধি চলে যেতে পারে, সেই আশা রেখেই আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি, যে একটা নতুন বন্ধুত্ব যার মানে ব্যক্তিটা অনেক বড় হবে। তাহলে আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে এখন এখানে কলকাতায় থাকে আমি আর আমার হাজবেন্ড। আচ্ছা। আর আমার ছেলে মেয়ে থাকে হায়দ্রাবাদে। বাহ। বাই প্রফেশন আপনি কি করেন? বাই প্রফেশন আমি একটা স্কুলের টিচার, আর প্যাশনেট তো রান্না অবশ্যই এক নম্বরে। অবশ্যই, এখানে তো রান্নাটা যাদের প্যাশন তারাই আমাদের এখানে আসে, বা এরকম অনেক রান্নার অনুষ্ঠানে তারা যায়। তা আপনার বাই প্রফেশন আপনি একজন টিচার, কিন্তু বাই প্যাশন আপনি একজন আর্টিস্ট। আর্টিস্ট মানে হচ্ছে এই রান্না করাটা তো একটা আর্ট, সুতরাং আপনি আর্টিস্ট। এবং আমরা জেনেছি, আপনারা অবশ্যই জানেন, যে আমাদের ফর্ম ফিল আপ করে আসতে হয়, যেখানে আপনাদেরকেও লিখতে হয় আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি কি আছে। উনি গান গাইতে পারেন, আর উনি খুব ভালো ছবি আঁকেন। সেই ছবি আঁকেন, মানে এখনো কি ছবিটা চলছে? ছবি মাঝে মাঝে করি। আসলে আমি বিভিন্ন রকম ওই সাজগোজটা ভালোবাসি, মানে সাজাতে, তত্ত্ব সাজানো, বা কোথাও কোনো বোর্ড পেলাম কিছু আঁকলাম বা কিছু বানালাম, মানে আপনার ক্রিয়েশনটা ভালো লাগে, এগুলো ভালো লাগে। বিভিন্ন রান্নার জায়গায় যাই, বা কোনো রান্না কিছু আপলোড করি, কখনো কোথাও কেউ চাইলো দিলাম বা কিছু, তখন আমি ওই নিজের মতো করে প্লেটিংটা, ওই একটা যেটা প্রেজেন্ট করবো সেটাকে সাজিয়ে নিই। তবে হয় আর কি। ভালো। আসলে দেখুন, আপনাকে ধরুন আপনাকে কোনো কেউ কিছু দিল, সেটাকে আপনি যতক্ষণ না ইউজ করবেন ততক্ষণ তার গুণটা আপনি বুঝতে পারবেন, কিন্তু দেওয়ার পর যদি আপনি মুখ দিয়ে একবার বলেন বাহ কি সুন্দর, মানে এই ব্যাপারটা কিন্তু আগে দরকার। একদম, একদম, মানে ওই কি সুন্দর, যে ভিতর থেকে যে একটা ভালো ব্যাপারটা তৈরি হয়ে যায়, সেটা খুব দরকার। মানে আপনি দুটোকেই মেনটেন করেন। রান্নাটা তো অবশ্যই একটা আর্ট, হ্যাঁ, তার মধ্যে অবশ্যই সায়েন্স আছে, কিন্তু আর্ট তো বটেই। তাহলে আজকে আপনি কি রান্না করছেন? আজকে রান্না করছি পটেটো বোট ফ্লোট ইন চিজি ক্রিমি সস। বাবা, পটেটো বোট মানে আলুর নৌকো একটা ক্রিমি সসের মধ্যে ফ্লোট করবে, বা একটা অন্যরকম রেসিপি নিশ্চয়ই। আমার যা মনে হচ্ছে আপনারা কোনোদিন, মানে নিরামিষ রান্না, কিন্তু আমরা নিরামিষ দিনে ভাবতে বসি কি বানাবো। একদম, হ্যাঁ, তো এটা পুজো আচ্ছাতেও আমরা করতে পারি, যদি যেহেতু আমরা বাঙালিরা পেঁয়াজ রসুনটাকেও একটুখানি আমিষ বলে মনে করি। হ্যাঁ, ওটা ইউজ না করেও এটা করা যায়, এবং ওটা করলে করতে চাইলে লোকে করতেই পারে ইউজ, কিন্তু ওটা না করেও এটা একটা নিরামিষ ভীষণ সুন্দর একটা ইয়ামি টেস্ট সবকিছুর মধ্যে। আমরা তো গল্প করছি, তা বাঙালিদের গল্পে কি লাগে? চা লাগে। চা খেতে খেতে গল্প করি, নিশ্চয়ই। একদম। আমাদের টিম আমাদের জন্য চা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। প্লিজ বিস্কিট না, ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনার মানে এই যে রান্নাটা হবে, রান্নাটা চটজলদি রান্না না, একটু লেন্দি, খুব একটা চটজলদি হবে না, কিন্তু তবুও যদি কিছু প্রিপারেশন আমি করতে করতে বলে দেবো, একটু করে যদি আগে থেকে যদি খুব চটজলদি ব্যাপারটা নামাতে হয়, তাহলে কিছুটা কাজ আগে করে রাখতে নেওয়া যায় না। আমার যা মনে হচ্ছে এই ধরনের রান্না বোধহয় আপনারা সেরকম একটা দেখেননি, মানে আমি অন্তত নামটা শুনিনি। তা আজকে আমিও শিখবো, আর আপনাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করব। মন দিয়ে কিন্তু রান্নাটা দেখবেন, আর কেমন হলো সেটা তো জানাবেন, আর নিজেরাও তৈরি করে
জানাবেন, Feedback-টা দেবেন। ফিডব্যাক দেবেন, ওনার ভালো লাগবে। একদম, কারণ একদম। উনি কষ্ট করে আমাদের এখানে এসছে, আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছে, অবশ্যই ফিডব্যাক দেবেন। নিশ্চয়ই। তাহলে আমরা রান্নায় চলে যাব। হ্যাঁ। রান্না করতে করতে আরো গল্প হবে। হ্যাঁ, আর আপনার এই নতুন ধরনের যেই আলুর নৌকো ভাসবে একটা সসের মধ্যে, সেটা দেখে ফেলবো। একদম। চলুন। ঠিক আছে, চলুন তাহলে চলুন। রান্নায় চলুন। যাই। তাহলে ম্যাম, আপনার এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস বলেছেন সেগুলো রেডি করেছি। হ্যাঁ, আলুটাকে আমরা আগে সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ। আপনি বলেছিলেন কিছুটা কাজ এগিয়ে রাখা যায়, হ্যাঁ। সেই অর্থে আমরা আলুটা কিছুটা কাজ এগিয়ে রেখেছি। এটা সিদ্ধ করে খোসা ছাড়িয়েছি। হ্যাঁ। এটাও সিদ্ধ আলু, খোসা অবস্থায় সিদ্ধ করে তারপরে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়। ছাড়িয়ে নিন। তাই জন্য আমি একটা দেখানোর জন্য রেখেছি যে এইরকম ভাবে আমরা আলুটা সিদ্ধ করেছি। এছাড়া আপনার অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে। এখানে তেল রয়েছে, দুধ, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, এটা রয়েছে আপনার আদা কুচি, ওটা গোলমরিচ, আপনার কাজু, কিশমিশ, চিনি, নুন, চিজ, হুম। এটা পার্সলে পাতা। পার্সলে পাতা রয়েছে, আর রয়েছে Fresh cream। ফ্রেশ ক্রিম, তা হুম। বাটার। তা এই দিয়ে আপনার রেসিপিটা হবে। হুম। ঠিক আছে, তাহলে আমরা রেসিপিটা চলে যাব। তাহলে আমাদের প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে হচ্ছে আলুগুলোকে খোসাটা ছাড়িয়ে এটাকে লম্বা লম্বি বোট, যেহেতু ওই রকম লম্বার একটা শেপ শেপ দিতে হবে। মোটামুটি একটা ওইরকম ধরনের শেপের জন্য হুম। এটা লম্বা লম্বি ভাবে জাস্ট দু আধখানা করব। হুম। তারপর এটা স্কুপ করে ভেতর থেকে কিছুটা আলু বার করব, বার করে একটা নেবেন। ক্যাভিটি তৈরি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই হ্যাঁ, আমাদের এগুলোকে পরের আগে process। দু আধখানা করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা ছাড়ানো আছে, আমরা ছাড়ানো অবস্থাতেও দু আধখানা করতে পারি। মানে সেটা যেটা গোটা, মানে গোটাটাকে ছাড়ানোর আগে আমি দু আধখানা করে নিতে পারি, তারপরে পিল করলেও চলে। করলেও চলবে। আবার ওগুলো যেহেতু ছাড়ানো আছে সেগুলো তো হুম। করতেই পারবো। তো এইভাবে একদম এরকম ভাবে হুম। বাকিগুলো আর করে নিতে হ্যাঁ, হবে। করে নিতে হবে। হ্যাঁ। আর পেছন দিকটা দেখুন একটুখানি এরকম আছে, হুম। এটাকে বসাতে হবে, তো এটা তো বসছে তো না। তাহলে একটু কেটে নিই তলাটা একটুখানি ফ্ল্যাট করে নিতে হবে, যাতে বসে যায়, বসে যায়, যাতে আমরা এটা ফ্লোট করবে যখন এরকম এরকম বসে ভাবে যায়। বসে যাবে। তাহলে এইভাবে বাকিগুলো হ্যাঁ, আমরা এভাবে কেটে নেব। এটাও করে নিতে হবে, বাকিগুলো একইভাবে করে নিতে হবে। এই আলুগুলোকে তো ক্যাভিটি বানানো হয়ে গেছে। একদম এবার এর মধ্যে আমি নুন আর গোলমরিচ মাখিয়ে এটা শ্যালো ফ্রাই হবে শ্যালো ফ্রাই, সাদা তেলে। সাদা তেল। হুম। তো আর এর মধ্যে এখন আর আমরা কি করব? এর মধ্যে এটা আলুটা যেটা স্কুপ করে বেরিয়েছে সেটা আমি মেখে রেখেছি। একদম। এর মধ্যে আমি পনিরটাকে গ্রেট করে মেশাবো, তার সাথে একটু কাজু বাদাম গুলো একটু ছোট ছোট কুচি কুচি করে দেব, হুম। কিশমিশটাও কুচি করে দেব, দিয়ে আমি এটাকে একটা স্টাফিংটা রেডি করব। স্টাফিংটা রেডি হবে। তাহলে আপনি পনিরটাকে এখানে গ্রেট করুন, হ্যাঁ। আমি আপনার কাজু এখানে হ্যাঁ, আমি স্লাইস করে দিচ্ছি। শিওর। আলু মাখাটার মধ্যে আমি পনিরটা গ্রেট করে রেখেছি। একদম। হ্যাঁ, এইবারে আর এখানে আমি এখানে কাজুগুলোকে স্লাইস করে, স্লাইস করে কিশমিশগুলোকে কুচি করে রাখা কুচি করে হয়েছে। রাখা আছে, হ্যাঁ, এটা স্টাফিং এর জন্য যাবে। একদম। আর এখানে কাজু কিশমিশ আর একটু বড় করে কাটা আছে, কাটা আছে, কুচোনোই আছে হ্যাঁ। একটু বড় করে। এটা আদাটা আধ বাটা করা রাখা যে আছে, আদা একটু কুচিটা ছিল সেটা ছেঁচে আমরা একটু নিয়েছি। ছেঁচে হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ। এবার এইটার মধ্যে আমি একটু পনির দিয়ে দিন, এই পনিরটা দিয়ে দেবো পনিরটা পুরোটাই? দিয়ে দিন। ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পুরোটাই দিয়ে দিন। পনিরটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হুম। একটু দুধ দেবেন। আচ্ছা, এর মধ্যে আলু আর দিতে হবে না? হ্যাঁ, একটু হাফ আলু দেবেন। এই আমরা এটা দিয়ে কিশমিশ দেবেন, কাজু দিয়ে দিলাম, দিয়ে দেবেন। মোটামুটি 2 চামচ পরিমাণ হ্যাঁ, আছে। এটা দিলাম। এটা বেসিক্যালি আমাদের কি তৈরি হবে? এটা বেসিক্যালি গ্রেভিটা আমাদের গ্রেভি যে থিকনেস যেটা। থিকনেসটা এবং চিজি কনসিস্টেন্সি একটা তো থাকে। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু এখানে হোয়াইট সস যেটা বানাবো, ক্রিমি হোয়াইট সস, ওটা কিন্তু ময়দা ইউজ করছে না। আচ্ছা, ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ না, হচ্ছে কেন না? ইউজ হচ্ছে না, ওটার থিকনেসটা আমাকে সেটা কনসিস্টেন্সিটা আমরা মেনটেন করছি। করার জন্য আমি একটু হেলদি ভার্সন ভেবেছি। একদম পনির এবং আলু। আমি এটা তাহলে কালুটা করে দিই। হ্যাঁ হ্যাঁ, হাফ দিয়ে দিন। তাহলে এটা দিয়ে দিলাম এখানে। এর এখানে মধ্যে একটু একটু দুধ দুধ দেবেন, দিয়ে দেবো। অল্প একটু এখান দুধ। থেকেই দিয়ে দিচ্ছি দুধটা। হুম। ব্যাস, আর আর একটু লাগবে ফ্রেশ ক্রিম দেবো এর হ্যাঁ, মধ্যে। এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম লাগবে।
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাকে আমরা একবার, এটাকে একটু টার্ন করে নেবে, ব্লেন্ড করে নিলে ভালো হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা ব্লেন্ড করে নিয়ে চলে আসবো। আর এখানে আপনার ইন্ডাকশন চলে এসেছে। ওটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেও ভালো হয়। কাঁচা লঙ্কাও দিয়ে ঝালটা দেবো। ভালো হবে, একটা দিয়ে দিন। হুম। বেসিক্যালি এটাতে বেশি ঝাল হয় না, তবুও একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এটাতে খুব ভালো তাহলে একটা যাবে। কাঁচা লঙ্কা আমি এর কাঁচা মধ্যে লঙ্কা দিয়ে দিয়ে দিলাম। দিন, হ্যাঁ। নুন টুন দেওয়ার দরকার কিছু নেই। দরকার নেই, ওটা তো গ্রেভিতে মেশানো হবে। তাহলে এটা আমরাকে ব্লেন্ড করে নিয়ে হ্যাঁ, চলে blend আসবো। করে নিয়ে চলে আর আমাদের ইন্ডাকশন বসে গেছে, ইন্ডাকশন বসে যাবে। বসে গেছে ইন্ডাকশন অলরেডি। বসে গেছে, এর মধ্যে আমি আপনি প্যান দেবেন। হ্যাঁ, প্যানে বসাবো। এবং আপনি বোধহয় আলুটাকে আপনাকে একটু, হ্যাঁ, আলুর ক্যাভিটি গুলো যেটা না, বানালাম, যেটা হচ্ছে আলুটাকে আপনি, হ্যাঁ, হ্যাঁ ক্যাভিটি ক্যাভিটি বানালাম বোটের শেপে, সেটাকে একটু শ্যালো ফ্রাই করব মাখনে বা মাখন তেল মিশিয়েও করতে পারেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওটাতে একটুখানি নুন গোলমরিচ ঠিক মাখিয়ে আছে। করবো। তাহলে আমরা চলে যাই রান্না। আমি আলুর ক্যাভিটি গুলো, যে আলুটা স্কুপ করা যেটা, হ্যাঁ। এটাকে আমি একটু নুন গোলমরিচ মাখিয়ে নিচ্ছি। এখানে আমাদের, ততক্ষণে এটা একটু হ্যাঁ, গরম আমাদের করতে এখানে বসিয়ে এই দিই। পাত্রটা করে বসিয়ে হয়েছে, আমি অন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা গরম হলে আমরা এখানে অয়েল দেবো, অয়েল দেবেন আর একটু বাটার একটু বাটার দেবো। প্যানে তেল দিই, আচ্ছা, আলুটা তো হয়ে গেল। আমরা আলুটা দুদিকেই নুন গোলমরিচ দিয়ে আপনি মাখিয়ে মাখিয়ে নিয়েছেন। রেখেছি। এবার এখানে এটাতে তেল দিতে হবে, দিচ্ছি, শ্যালো ফ্রাই হবে। শ্যালো ফ্রাই হবে। মোটামুটি 4 চামচ মতো তেল দিলাম। ঠিক আছে, আর এবার একটু বাটার যাবে, একটু বাটার যাবে। হ্যাঁ স্মেলটার জন্য ভালো। হ্যাঁ, ভালো স্মেলটা হবে। আপনি এটা ব্যবহার করুন, সুবিধা হবে আপনার পাতলা। আচ্ছা, একটা কথা বলি, যেহেতু বাটার চিজ দুটোই ইউজ হচ্ছে, হুম, তো আমরা নুনটা সবসময় একটু বুঝে বুঝিয়ে দেবো, দিতে হবে। হাতে রেখে দেবো, একদম কারণ না হলে সল্টি হয়ে যাবে বেশি, একদম। ব্যালেন্সটা থাকবে না। তো আমি একটা ছেড়ে দিচ্ছি আলুগুলো। আচ্ছা, হালকা হালকা করে ভাজতে হবে যাতে হ্যাঁ, ভেঙে না যায়। হ্যাঁ, ওই জন্য আমি দুটো ব্যাচে ভাজবো, দুবারে ভাজবো। দুবারে ভাজবো। মানে এটা উল্টে পাল্টে ভেজে হ্যাঁ নিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, একটা দিক হয়ে গেলে আর একটা দিক। ভাজা হয়ে গেছে তো? হ্যাঁ, মোটামুটি ভাজা হয়ে তাহলে গেছে। এটা এখানে তুলে নিন। এগুলো তুলে দিচ্ছি, একটু হালকা ব্রাউন করে ভেজেছি। এমনি কারণ খুব সুন্দর স্মেল আসছে, হ্যাঁ দারুণ একটা স্মেল আসছে। বাটার, তারপরে গোলমরিচ, এগুলোর একটা কম্বাইন্ড স্মেল। এটা একটুখানি এইভাবে ভাজার উদ্দেশ্য হচ্ছে নৌকোর একটা মানে কোথাও কালার, একটা কালারটা, শেড হ্যাঁ নিয়ে shade আসা আর নিয়ে কি। আসা। তাহলে এটা এবার বাকিগুলো ভেজে হ্যাঁ, নিতে হবে বাকিগুলো আমাদের। ভেজে নিচ্ছি। আমাদের ভাজা কমপ্লিট। ভাজা কমপ্লিট। হ্যাঁ, এবার যেই ভাজাটার মধ্যে, হ্যাঁ দেখেছেন কালারটা মোটামুটি চেষ্টা করেছি একদম, একবার। মানে একটা শেড হ্যাঁ, চলে এসেছে। হ্যাঁ শেড এসছে। হ্যাঁ, এবার এই যে তেলটা, রিমেনিং তেলটা রইলো, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু দেখুন এটা কিন্তু গোলমরিচ, হ্যাঁ, ঠিকই গোলমরিচ আছে। ছিল বলে ওইটা এটা তলায় কালারটা, কিছুটা হ্যাঁ। চলে গেছে কিন্তু আর কি। এটা তো ফেলার কোনো প্রয়োজন নেই, এর মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, তো এর মধ্যেই আমি ওই আলুটা যেটা, এইটা আলু আর পনির, এখানে আপনার পনির, হ্যাঁ এইটাকে হ্যাঁ দেবো। তার আগে আমি একটুখানি আদা বাটা এর মধ্যে স্টাফিং এও একটুখানি যাবে, আদা বাটা যাবে। জাস্ট হ্যাঁ, টু সতে। তাহলে আপনি একটু আদা বাটা দিয়ে দিন। হুম। আপনি কি এখনো ছবি টবি আঁকেন? ছবি আঁকা আর হয় না, কিন্তু ওই আমার রান্নার মধ্যে আমার ছবি হয়। রান্নাটাকেই মনে হয়, রান্নার এত মশলা, এত রং, রং, হ্যাঁ ওগুলোই তো আমাকে ইন্সপায়ার করে। মানে এই কড়াইটাই ক্যানভাস, আর সেখানে আপনি একটা ছবি এঁকে ফেলবেন, একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ। ঠিক আছে, আর ভাজা হয়ে গেছে আদা, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এটা? হ্যাঁ, আমি দিচ্ছি, এখানে চামচ আছে, হ্যাঁ। এটা দিয়ে দিচ্ছি। আপনি তো গানও করেন? চেষ্টা মানে করি, আপনি মানে লিখেছেন, ভালোবাসি, গান করেন। ভালোবাসি বলে গান গাই, মানে আমি রান্না করতে করতে? প্রফেশনাল। হ্যাঁ, রান্না করতে করতে গাই। তো আপনি মনে করুন না, আপনি রান্না করছেন আপনার বাড়িতে, সেখানে একটু গান গেয়েই দিন। বাথরুম সিঙ্গার কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, রান্নাঘর সিঙ্গার হোক, বাথরুম সিঙ্গার হোক, যাই হোক, আচ্ছা বেশ, সেটা তো হতেই পারে। নিশ্চয়ই শোনাবো। আপনার যেটা ভালো লাগবে, হুম। এই রান্না করতে করতেই দুকলি শুনিয়ে দেবেন, নিশ্চয়ই আমাদের দর্শকরাও শুনবে। নিশ্চয়ই। এটার মধ্যে এবার নুন গোলমরিচ দিয়ে নুন দিই। গোলমরিচ দিয়ে।
সরি। এটার মধ্যে যেহেতু মাখন আছে, নুনটা হাতে নিয়ে রাখতে হবে, রেখে দিতে হবে। চিজের ইউজটা কি হবে? গ্রেভিতে? চিজের গ্রেভি। গ্রেভিতে ইউজ হবে। আচ্ছা, এর মধ্যে আমি একটু চিনি দিচ্ছি একদম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এটা তো মানে একটু কাজু কিশমিশ আছে দেবো, তো তার সে একটু মিষ্টি মিষ্টি না হলে নিরামিষ রান্না তো। হ্যাঁ, এবার কাজু কিশমিশটাও দিয়ে দেবো কি? হ্যাঁ দিয়ে দিন। তাহলে দিয়ে দিই। হ্যাঁ একদম দিয়ে দিন, একসাথে হয়ে যাবে। ব্যাস। এখানে ঝাল যদি কেউ চান কাঁচা লঙ্কা কুচি ইউজ করতে পারেন, তবে আমি দিচ্ছি না। আচ্ছা, আমি গোলমরিচের ঝালটাই এটার মধ্যে রাখছি। হ্যাঁ, কারণ গ্রেভিতে আমি একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার সবাই তো ঝাল একরকম খায় না, সেটা অ্যাকর্ডিং টু টেস্ট কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও মেশাতে পারে। মোটামুটি এটা সুন্দর হয়েছে। হ্যাঁ দেখুন মোটামুটি এটা হয়ে গেছে। খুবই ভালো হবে বলেই মনে হচ্ছে, যে প্রিপারেশনটা হচ্ছে তাতে টেস্টটা খুবই ভালো হবে। আর এই ধরনের কিছু রান্না একটু নুন লাগবে। আচ্ছা, এটা মোটামুটি আপনার বোধহয় একটা ক্রিয়েটিভ কাজ। হ্যাঁ, আমার ক্রিয়েটিভ কাজ, আমি রান্না করতে ভালোবাসি, ভালোবেসে এই রান্নাটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা কি আপনি নিজের মতো বানিয়েছেন? নিজের রেসিপি, মানে কিছু কম্বিনেশন নেই? হ্যাঁ, কিছু কম্বিনেশন। আলুর দম, বাড়িতে পুজো হয়, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। হ্যাঁ, খালি ওই আলুর দম আর লুচি। ওই আমার ঠিক মনে হয়েছে কখনো গিয়ে যে এখানে যদি আমি একটুখানি আলুর দমটাকে আলুর দম না করে একটু অন্যরকম কিছু করতে পারবো, সেই হিসাবে চিন্তা করে এটা করেছি, এই আর কি। আমার জানেন তো ছোটবেলা থেকে রান্নার উপর কোনো ঝোঁক ছিল না, কারণ ছবি আঁকতাম তখন। বিয়ের পর ভালোবাসাটা এলো ওই বিয়ের পরে রান্নাঘরে শাশুড়ি যেতে দিলেন যখন, পারমিশন পেলাম, তখন থেকে আমি যেহেতু পারি না, সকলের সাথে আমার তুলনা হতো যে কিছু পারে না, সেটাও নিতে পারলাম না, এটা হয়ে গেছে। আচ্ছা, এবার এটা তুলে নেবো। এটাতে নামাই সাবধানে। আপনার এই রেসিপিটা আশা করি খুব ভালো হবে এবং আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। আমাদের কে ফর কিচেন বেসিক্যালি একটা ক্লাউড কিচেন ছিল আর কি। হ্যাঁ, তা এখন আমরা কে ফর কিচেনেরই একটা ডিভিশন আছে বা একটা বিভাগ, ঠাম্মার হেসেল বলে, যেখানে একটু ইউনিক রান্না, একটু বাঙালি রান্না, এই আপনাদের মতো কিছু ক্রিয়েটিভ রান্না নিয়ে এই ঠাম্মার হেসেলটা শুরু করেছি। তা আমাদের বন্ধুরা যদি আপনারা ইচ্ছা করেন ঠাম্মার হেসেল থেকে আপনারা অর্ডার করতে পারেন, এইরকম ইউনিক রান্না আপনারা পেতে পারেন ঠাম্মার হেসেলে। আর আমাদের ইচ্ছা আছে আপনাদের নিয়েও একসঙ্গে পথ চলার। নিশ্চয়ই একদম হয়ে যাবে। আর এই রেসিপিটা আমার মনে হয় ভীষণ ভালো হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ওনাকে লিখে জানাবেন কেমন হলো। কে ফর কিচেন দেখবেন, আরো অন্যান্য অনেক সুন্দর সুন্দর রেসিপি দিয়ে নিজেদের ইন্সপায়ার করবেন। আর ঠাম্মার হেসেলের লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অর্ডার করতে পারেন বিভিন্ন রকম ইউনিক রান্না, কিছু পুরাতনী বাংলার রান্নাকে। তাহলে আমরা এখন কি করব? এবার এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি গ্রেভিটার জন্য আবার আমি গ্রেভির জন্য আপনি যেটাকে পেস্ট করে আনতে বলেছেন সেটা চলে এসেছে। এটা একদম পেস্ট হয়ে চলে এসেছে। এবার আমরা কি করব? এখানে ফেলব, রেখে দিন, ওটা রেখে দিন, কোনো অসুবিধা নেই, এটা আমি সরিয়ে দিই। এবার আমি এটাতে প্যানে তেল দিচ্ছি, একটু ইন্ডাকশনটা অন করে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা হাই ফ্লেমে হবে না, তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা লো করে দিতে হবে। আচ্ছা, কারণ চিজ যাবে তো। তেলটা তাহলে একটু গরম হবে, তারপরে আপনি গ্রেভিটাকে ইউজ করবেন। হ্যাঁ, একটু বাটার দেব, দিয়ে তারপর গ্রেভিটা ইউজ করব, একটু আদা বাটা দিয়ে। আচ্ছা, এক্ষেত্রে বলি, এইটাতে আদা বাটা আমি একটুখানি ইউজ করব, খুব সামান্য, চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটার মধ্যে আদা বাটা আছে এবং সেই কারণে গ্রেভিটা এমনি প্লেন হলেও হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ফ্লেভার এনহ্যান্স করে এই আদাটা আমার মনে হয়, যেহেতু এটা মানে কি বলবো বাঙালি রান্না, প্লাস এটাকে ওই চিজ, আপনার ফ্রেশ ক্রিম, তারপরে এই সমস্তগুলো যেহেতু আমি মেশাচ্ছি, পার্সলে পাতা আছে, চিলি ফ্লেক্স আছে, কোথাও গিয়ে একটা কন্টি টাচ আছে। সেই জন্য আমি আদাটা মানে অপশনাল বলছি, নট ম্যান্ডেটরি। একদম এটা তাহলে এটা গরম হয়ে গেছে, না কোনো ফোড়ন বা আদার্স কোনো মশলারও ব্যাপার নেই। আমি এটা তাহলে একটু কমিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই কমিয়ে দেন। এটা আমি
একটু মাখন দিয়ে দিলাম। যখন ছবি আঁকতাম তখন রং তুলি নিয়ে বসে একটা কিছু ইমাজিন করে বসতাম, যখন ফিনিশ করতাম তখন না ওটা অন্যরকম হয়ে যেত, মানে অন্য একটা ছবি হয়ে যেত, যেটা ভেবে করতাম সেটা হতো না। ঠিক হ্যাঁ দেখুন, রান্নার ক্রিয়েটিভ ক্ষেত্রেও আর্টের এটা একটা মজা, আপনি প্রেমিসটাকে আগে থেকে ঠিক করেন ঠিকই, কিন্তু প্রেমিসটা যে কোথায় গিয়ে পৌঁছয় হ্যাঁ, সেইটা সেটা কিন্তু আগে থেকে মানে যে জানাতে লেখক হয় সেও না। জানে না গল্পটা শেষ কোথায় হবে, ঠিক সেটাই। সেরকম আর্টিস্ট কেউ জানে না ছবিটার ছবি অ্যাকচুয়ালি মিনিংটা কোথায় দাঁড়াবে। মিনিংটা, মানে আমি আমার মনের মাধুরী দিয়ে তো করি, হ্যাঁ, আর করতে 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 না এখানটা আরেকটু এটা করলে ভালো, এটা এই জায়গাটা ওরকম করে এই করতে করতে না লাস্টে যখন জিনিসটা দাঁড়ায় তখন মনে হয় যেটা আমি ভেবেছিলাম তার সাথে মিল তো আছে, কিন্তু এটা একটা না অন্য, হ্যাঁ, ইম্প্যাক্টটা আলাদা impact ইম্প্যাক্ট টা। চলে আসতে পারে। আচ্ছা, আচ্ছা, এবার এবার আমি এটা দিয়ে একটু দেন। দিয়ে দিচ্ছি, হুম, এটা পুরোটাই দিচ্ছি। ঠিক আছে। এটার মধ্যে আমরা পনির দিয়েছি, হ্যাঁ, আমরা হাফ আলু আলু দিয়েছি, দুধ দিয়েছি, হুম, এবং কাজু কিশমিশের যে গুঁড়োটা আমরা বা স্লাইসটা করেছিলাম সেটা দিয়েছি, একটা কাঁচা একটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমরা এটা বানিয়েছি, এবং এটা দিয়ে বেসিক্যালি এই হোয়াইট সসটা তৈরি হবে আর কি, যার উপরে আলুটা ফ্লোট করবে, তাই তো? লঙ্কা করবে একদম। আপনারাও দরকার হলে ড্রাই পার্সলে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার কেউ চাইলে মিক্সড হার্বসও ইউজ করতে পারে, মিক্সড হার্বসও ইউজ করতে পারেন। এটার কোনো বাধা ধরা নিয়ম নেই। না, এটা তো হ্যাঁ, সেই অর্থে একটা মানে আপনারাও এর মধ্যে আরো কিছু মাধুরী মিশিয়ে নতুন হ্যাঁ, ক্রিয়েশন হ্যাঁ, তৈরি করতে একদম পারেন। একদম। যদি কেউ সেরকম কিছু এটাকে, যদি করেন তাহলে কিন্তু সেটাও লিখে জানাবেন। হ্যাঁ, এই এটার মধ্যে আপনারা অন্য এই ম্যাডাম বা দিদি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলো তার থেকে যদি আপনারা একটু অন্য রকম কিছু করে ফেলেন এটাকে নিয়ে, হ্যাঁ, সেটাও জানাবেন। নিশ্চয়ই, সেটাও ম্যাডামের ভালো লাগবে, আমরাও আবার ওটাকে ট্রাই করব একদম। কেমন হবে। আর যদি এটা কেউ ননভেজ করতে চান, হ্যাঁ, স্টাফিং এ চাইলে চিকেন চিকেন ইউজ করা যেতে পারে। বা চিকেন কিমা, মাটন কিমা করে একটুখানি প্রসেস করে, অবশ্যই। হ্যাঁ, ওই যেভাবে কিমাটাকে হ্যাঁ, এখানে যেরকম স্টাফিংটাকে প্রসেস করা হলো হ্যাঁ, ওইভাবে একটু প্রসেস করে নিতে হবে। বা প্রন কে একদম পেস্ট একদম করে দারুণ সেটা একটা কিন্তু হবে, মানে যারা মানে নন ভেজটাকে করতে চান আর কি। তবে এখানে যদি পেঁয়াজ বা রসুন ইউজ হয়, পেঁয়াজ নয়, পেঁয়াজ দিলে এটা ভালো লাগবে না, গার্লিকটা খুব ভালো যায় এর সাথে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে গার্লিকটা না একটুখানি ব্লাঞ্চ করে একটু পেস্ট করে দিলে এক ভালো দু হবে, কোয়া, বেশি না অল্প, হালকা একটা ফ্লেভার হবে। ফ্লেভার আসবে। আর এবার কি স্টাফিং, স্টাফিংটা হবে? স্টাফিংটা হবে। স্টাফিং করতে করতে একটু গান শুনি। আচ্ছা, হাত দিয়ে করি। হ্যাঁ, হাত দিয়েই করুন, হাত তো আমরা ভালো করে ধুয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, আর কিছু কিছু রান্না আছে হাত না ছাড়া করাই শুধু যায় না। তাই নয়, হাতের মধ্যে না একটা ভালোবাসার ছোঁয়া থাকে। একদম একদম। করছি একটা গান, দু একদম লাইন, বেশি একদম কিন্তু শুনি নয়। শুনি শুনি। করছি। এত ভালোবেসে তবু মিটলো না স্বাদ, এত ভালোবেসে তবু মিটলো না স্বাদ, কতটুকু বলো এ জীবন, কতটুকু বলো এ জীবন, হায় প্রেম যে অগাধ, প্রেম যে অগাধ, এত ভালোবেসে তবু মিটলো না স্বাদ, তোমারে যে চেয়েছি এত কাছে পেয়েছি, মন তবু রয়ে গেল পিয়াসি, তোমারে যে চেয়েছি এত কাছে পেয়েছি, মন তবু রয়ে গেল পিয়াসি, এত ভালোবেসে তবু মিটলো না স্বাদ, এত ভালোবেসে তবু মিটলো না স্বাদ। বাহ, বেশ ভালো হয়েছে। Thank you. আর
মানে এরকম আপনি চর্চা করলে অবশ্য আরো ভালো হতো। হ্যাঁ, সেটা সেভাবে হয়তো তো হতো। চর্চা করেন না। হুম। আপনি বলেছিলেন বোধহয় আপনার ছেলেও খুব ভালো গায়। হ্যাঁ, আমার ছেলে খুব ভালো গান গায়, মেয়েও গায়, আর তবলা বাজায় আমার ছেলে খুব ভালো। আচ্ছা, আমার হাজবেন্ড ভীষণ ভালো গান গান। ছেলে এখানে থাকেন? ছেলে এখানে থাকে না, ছেলে হায়দ্রাবাদে কর্মসূত্রে হায়দ্রাবাদে, মেয়েও তাই। আর আমার হাজবেন্ড এখানেই কলকাতাতেই, কিন্তু মাঝে মাঝে হ্যাঁ, উনি কিন্তু ছেলের বউকে মেয়ে বলেই সম্বোধন করে, তাই তো? হ্যাঁ, মানে মেয়ে বলে সম্বোধন নয়, মেয়ে ও বলে মনে মেয়েই করে আর তো, কি। হ্যাঁ, তো মেয়ে নেই, হ্যাঁ। ছেলে মেয়ে তাহলে ওরা। ছেলে ছেলের বউ সেই অর্থে দুজনেই, তা ওনার কাছে ছেলে মেয়ে দুজনেই বাইরে হ্যাঁ, থাকে। একদম। আর আর হচ্ছে আমার হাজবেন্ড এখানে, আমাদের একটা মানে ফ্যামিলিতে ব্যাপারটা হচ্ছে আমরা মাঝে মাঝে এক জায়গায় বসি, আমার খুড়শ্বশুর খুড়শাশুড়ি, আমার আচ্ছা, যা দেওর, সবাই মিলে আমরা একটা বাড়িতে আমাদের একটা গ্যাদারিং হয় মাঝে মাঝে। তখন ওই পুজো আচ্ছার মধ্যে হলো, যেমন গণেশ পুজোয় এলো সবাই, বা সরস্বতী পুজোয়, এই যে সামনে সরস্বতী পুজোয় আমাদের, আমরা এক জায়গায় বসবো, বসে আমরা গান বাজনা করি। মানে এটা কালচারাল। তখন আমার মানে ছেলের যে গুরু, তিনিও আসেন, তিনি তবলায় ভীষণ ভালো, তো তিনি করেন, তিনি বাজান তবলা। আর আমার হাজবেন্ড, আমরা সবাই যে যা পারি, আমরা গান শুধু নয়, গানের সাথে নাচ, যে যেভাবে এইভাবে আমরা খুব এনজয় করি। দেখুন, এটা হয়ে গেছে, হ্যাঁ, গ্রেভিটা হ্যাঁ, অয়েলটা বেশি এসছে। হ্যাঁ, একদম। এবার আমাদের আর কিছু করণীয় নেই, এবার আর এটা এখানে পুরটাও ভরা হয়ে গেছে। পুরটাও ভরা হয়ে গেছে। এবার আমরা চাইলে, যদি কেউ মনে করেন এর মধ্যে দিতে পারেন, হ্যাঁ, এই আস্তে করে তুলে প্লেটিং করতে পারেন, আদারওয়াইজ এটাকে প্লেটে ডাইরেক্ট রেখে তো উপর তার থেকে উপরে এটা ঢেলে দেবে, সেটাই বেটার। বেটার হবে। বেটার, তাহলে আমরা সেটাই করে নিই। হ্যাঁ, সেটাই আমরা এবার প্লেটিং এ চলে যাব। হ্যাঁ, আর আপনারা শেষ অবধি দেখবেন হ্যাঁ, অবশ্যই কি হলো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, এই আলুর নৌকো কি করে ভাসবে এই ভাসবে। গ্রেভির মধ্যে। ঠিক, চিজটা গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। আলু পেঁপে নারকেল পটলের দোরমা, মাংসের ঘুগনি চিংড়ির কোরমা, খিচুড়িটা মেখে ফেল জ্যোৎস্নার সঙ্গে, ছোলা গুড় আছে বলে পাউরুটি বঙ্গে, কিমচিটা কোরিয়া সুশি হলো জাপানে, খুশি হয় মন তাই চায় না আর চাপানে, রসনার সাথে আজ রসিকতা চলবে, আমাদের সাথে আজ অতিথিরা মিলবে। কেমন হয়েছে হ্যাঁ, বলুন। টেস্ট করবো আর আমাদের বন্ধুদের বলবো কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, আমি এখনো টেস্ট করিনি, করছি। এক্সেলেন্ট হয়েছে, অবশ্যই ট্রাই করতে হবে, কিন্তু ট্রাই না করলে ঠকবে। এই রেসিপিটা আপনাদের ট্রাই করতেই হবে। এবং এত সুন্দর একটা টেক্সচারটা তো দেখতেই পাচ্ছেন, টেস্ট অসাধারণ। আপনি যাকে দেবেন সে আপনার রান্নার সুখ্যাতি করতে বাধ্য হবে। নিরামিষ থেকে একদম একদম নিরামিষ, মানে একদম বাঙালিদের নিরামিষ বলতে যা বোঝায় সেই রকম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিছু পুজোতেও এগুলো ইউজ করা ইউজ করা হয়। ভীষণ ভীষণ ভালো একটা হয়েছে, একটা মালাই টেক্সচার রয়েছে এর মধ্যে, একটা মালাই টেস্ট রয়েছে তার সঙ্গে। খুব মানে ওইভাবে বোঝানো যাবে, আপনারা নিজেরা taste করুন, হ্যাঁ, করে বুঝুন। আর অবশ্যই জানাবেন কেমন হলো, আর লাইক করতে ভুলবেন না। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছে, একটা লাইক কিন্তু অবশ্যই ওনার জন্য প্রাপ্ত। উনি আমাদের এখানে এসেছেন, আমাদের খুব ভালো লাগলো। এসে খুব ভালো লাগছে আপনার সাথে কাজ করে, বাহ। খুব অনেক দিনই ইচ্ছে ছিল, সুযোগ হচ্ছিল না, যাই হোক আলটিমেটলি সুযোগ এলো। ধন্যবাদ। হ্যাঁ। ভেরি মাচ আপনাদের সবাই। আর ওনাকে তো আজকে বিদায় দিতেই হবে। তা আমাদের কেক ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো ওনার জন্য, থ্যাংক ইউ, আর একটা ছোট্ট উপহার, খুবই ছোট্ট গিফট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটাও আপনার জন্য। রান্না করে কত কিছু পাওয়া যায় না। না, এটা তো আপনি এসছেন, আপনার একটা কি বলবো, আপনার অনারে তো আমাদের কিছু করতেই হয়। মেমেন্টো তো একটা, এই আমাদের কাছে এসছেন আমাদের মনে রাখার জন্য, এটাই তো সাজানো থাকবে সারা জীবন। কিচেনে আপনি এসছেন, নিশ্চয়ই। আর আশা করি ভুলবেন না। আমাদের এই না, বন্ধুত্ব কখনো না। দীর্ঘজীবী হবে এই আশা করছি। আর আপনারা আমাদের এই রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে, আর ঠাম্মার হেসেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সকলে খুব ভালো থাকুন। তাহলে আজকের মতো বাই, টাটা। নমস্কার। নমস্কার।